আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরিকে সিরামিক্স পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। রোজা শুরু হয় সেহরিতে আর শেষ হয় ইফতারিতে। এই 15 ঘন্টা রোজা রাখার পরে শরীরকে সতেজ রাখাটা কিন্তু বিরাট টাফ একটা বিষয়। এ সময় পরিবারের সকল সদস্যদের জন্য কিন্তু পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হেলদি, ফ্রেশ ও ডেলিশিয়াস রেসিপির সমারোহে পুরো রমজান মাস জুড়ে কিন্তু থাকছি আমি আপনাদের সাথে। দর্শক, আজ আমাদের সাথে আছেন আমাদের সবার ভীষণ পছন্দের শেফ জলি খান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি দেখাবো চিকেন স্ট্রোগানফ। দর্শক, আপনাদেরকে বলে রাখি, স্ট্রোগানফ নামটি আসলে একটি পরিবারের নাম। এই পরিবারের নামের সাথে যেহেতু স্ট্রোগানফ আছে, এই পরিবারে যিনি শেফ ছিলেন সেই শেফ পরিবারের সদস্যদেরকে খুশি করার জন্য কিন্তু এই ডিশটির নামের সাথে স্ট্রোগানফ যুক্ত করেছেন। আচ্ছা, এই স্ট্রোগানফের এটা করার আগে আমি কি করব, এটাকে আমি কি করেছি, হ্যামার দিয়ে থেতলে নিয়েছি। আচ্ছা, এটা একটু থেতলে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখন আমি এখানে লবণ দেব, আর এখানে গার্লিক পাউডারটা দেব, জিঞ্জার পাউডার, আর হচ্ছে গোলমরিচের গোড়াটা। দুই পাশে দিয়ে নিলাম। হ্যাঁ, সুন্দর করে এখন আমরা একটু মেখে নেব। আর এইগুলো যে খাবারগুলো, এগুলো বাটার দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল আসে। তো বাটার দিলাম। এখন হচ্ছে প্যানটা গরমই ছিল। এখানে দিয়ে দিচ্ছি এখন চিকেনটা। বাহ, চিকেনটা একটু গোল্ডেন করে ভেজে নেব, খুব বেশি না, সতে করে নেব আর কি। হালকা ব্রাউন কালার একটা আসবে, কিন্তু আমরা ডিপ ফ্রাইটা করব না। আচ্ছা, সতে করার জন্য আমি অল্প পরিমাণ, কিন্তু প্রায় 1 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার দিয়েছি। আচ্ছা, এই যে একটা ব্রাউন কালার আসছে, এখানে গোল্ডেন একটা কালার আসছে, ঠিক এই কালারটাই হবে। চিকেন কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা মিট। সো এই সবসময় তো আসলে চিকেন একরকমভাবেই খেতে ভালো লাগবে না। সো এইটা হতে পারে একটা ভিন্ন রকমের টেস্ট আপনাদেরকে দিতে পারে। সো আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। চিকেনটা গোল্ডেন কালার হয়ে গেছে, সুন্দর হয়ে আসছে। তাহলে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে হাফ কাপ আছে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর খুব অল্প পরিমাণ কিন্তু আমাদের সব কিছুই। তা এখন আমি কি করব, এই যে মাশরুমটা, এটা দিয়ে দেবো। হ্যাঁ, মাশরুমটা কাটা আছে। হ্যাঁ, এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গার্লিক মাশরুম প্রচন্ড পছন্দ। তাই গার্লিক মাশরুমটা খেতে খুব টেস্টিও হয়, আর খুব অল্প সময়ে কিন্তু করা যায়। এখন আমার এই যে ময়দাটা আছে, ময়দাটা লাগবে। ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি। আচ্ছা, 2 টেবিল চামচ পরিমাণ। আর দিব জিঞ্জার পাউডার। হাত দিয়ে দিচ্ছি সামান্য, আন্দাজ করে হয়ে যাবে। এখানে হাফ টি স্পুন করে দিচ্ছি আমি। আচ্ছা, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি লবণ, যেটা না দিলেই নয়। লবণটা না দিলে কিন্তু যত ভালো করেই রান্না করি না, যতই টেস্টি হোক, লবণ না হলে হবে না। হ্যাঁ, এখন আমরা ওই যে স্টকটা রাখা আছে, চিকেন স্টক, সেই স্টকটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে স্টক করা আছে। এখানে আমরা বিফ স্টকও দিতে পারি, চিকেন স্টকও দিতে পারি।
স্টকটা কিভাবে তৈরি করা যায়? স্টকটা যদি আমরা বাসায় করতে চাই তাহলে যে আমাদের মুরগি অথবা গরুর যে হাড় সহ মাংসগুলো আছে সেই মাংসটা বেশি নেব না আর কি, হাড়গুলো নেব, নিয়ে তারপর আমরা 1 লিটার পানিতে আমরা যদি কিছু পরিমাণ এখানে 250 গ্রাম যদি হাড় দিয়ে দিই, তারপর ওইটাকে 4-5 ঘন্টা আমরা বয়েল করি, তাহলে আমাদের স্টকটা বাসায় আমরা করে নিতে পারি। এটা কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এখানে সাওয়ার ক্রিম আছে, 1/2 কাপ পরিমাণ সাওয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাহ। আর দিচ্ছি মাস্টার্ড পেস্ট দিব 1/2 টিস্পুন। পানিটা যখন একটু হালকা ফুটে উঠবে তখন আমরা চিকেনটা দিয়ে দেব। ও আচ্ছা, চিকেনটা এটার মধ্যে দিয়ে দেব? হ্যাঁ, ওকে। তো আমাদের বলক চলে এসছে, এখন আমরা চিকেনটা দিয়ে দেব। চুলাটা বন্ধ করে দেই, ঠিক এমন দেখো গ্রেভিটা ক্রিমি হয়ে গেছে, পুরো হয়ে যাবে। হ্যাঁ, এখানে সাওয়ার ক্রিম ইউজ করেছি আমি, যে ফ্লাওয়ারটা দিয়েছি এটার জন্য। ফ্লাওয়ার দিলে তো আমরা অনেক সময় কি করি, আমরা যখন হোয়াইট সস বানাই তখন ফ্লাওয়ার দিলে আর মিল্ক দিলেই কিন্তু ঘন হয়ে যায়, ক্রিমের মতো হয়ে যায়, তাই না? তো এটাও ক্রিমের মতোই একটা রান্না হয়ে গেছে, আমাদেরটা বন্ধ করে দিই। আমাদের রান্না শেষ। হ্যাঁ, আর আগে থেকে আমি নুডলসটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এটা আমি সার্ভ করব, ডিশটা নিয়ে আসি। বাহ, এখন হাত দিয়ে দিচ্ছি, আমি যেহেতু রান্না করছি আমার হাত তো পরিষ্কার। তো আমার নুডলসটাকে সেদ্ধ করে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটার উপরে আগে চিকেনটাকে দিয়ে নিই, তারপরে এটার উপরে। আমার তো দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন খাওয়া যাবে না। রোজা ইফতারি করে তারপরে খাবো। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এখন এইভাবে তো আর দেখতে ভালো লাগছে না, তো আমি কি করব, একটু ধনেপাতা, একটু গার্নিশিং হবে এখন শিঙের জন্য। সাজানোটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এটা না হলে ভালো লাগে না। যত মজার খাবারই হোক, দেখতে ভালো না লাগলে খাবারটাও খেতে ভালো লাগে না। হ্যাঁ, আর ক্যাপসিকাম নিলাম, রেড ব্লু ভালো লাগে দেখতে। বাহ, গ্রিন যে কোনো কিছুকে অনেক সুন্দর করে তোলে। এর উপরে দিয়ে দিচ্ছি একটু রেড। ওয়াও, তো হয়ে গেল আমাদের চিকেন স্ট্রোগানফ। ওয়াও, স্মেলটা কিন্তু জাস্ট ওয়াও। আপনারা তো পাচ্ছেন না, আমি তো পাচ্ছি। কখন খাবো সেটার জন্য ওয়েট করছি। সো বাসায় আজকে ট্রাই করতে আমাদের তো আরও একবার উপকরণগুলো দেখা উচিত। চলুন দেখে আসি চিকেন স্ট্রোগানফের উপকরণগুলো। এই ক্রিমি জুসি গ্রেভি চিকেন স্ট্রোগানফ হতে পারে আমাদের ইফতারি কিংবা সেহরির একটা খাবার। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।